আজকের ক্লাসটি হচ্ছে জয়নিং ওয়ার্ডের উপরে, ঠিক আছে? হিডেন ট্রেজারের পিছনের পাতাতে দেখো, লুক এট দিস সেন্টেন্স, সি হাউ দে ক্যান বি জয়েন টুগেদার। দুইটা সেন্টেন্স আমরা কিরকম জয়েন করি দেখি। আই উইল গো টু নলবাড়ি, আই উইল গো টু নলবাড়ি, নলবাড়ি একটা জায়গার নাম, ঠিক আছে? আই উইল গো টু নলবাড়ি। নেক্সট কে করছে এটা? রঞ্জিতা, ঠিক আছে? আবার নেক্সট দেখি রাজু কি করছে, আই উইল গো টু নলবাড়ি, রাজু বলছে আই উইল গো টু নলবাড়ি। দোনোটা একই কথা বলেছে, ঠিক আছে? দোনোটা একই কথা বলতেছে। তখন একসঙ্গে যখন এই দোনোটা সেন্টেন্স একসঙ্গে যখন বলমু লিখমু তখন কীরকম লেখা যাইব, কীরকম বলা যাইব? রঞ্জিতা অ্যান্ড রাজু, রঞ্জিতা অ্যান্ড রাজু উইল গো টু নলবাড়ি, ঠিক আছে? রঞ্জিতা উইল গো টু নলবাড়ি একই থাকবো, রঞ্জিতা অ্যান্ড রাজু দুজনে একই কথা বলতেছে, তো তাই কারণে ওখানে এন ওয়ার্ডে দিয়ে দুটা সেন্টেন্সকে কি করছে? জয়েন করছে। জয়েন মানে এক করছে, ঠিক আছে? পরে নেক্সট রিড, এটা আমরা পড়বো সঙ্গে সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে পড়িও তোমরা। আই এম ওয়ারিড, ঠিক আছে? এই মানুষ বলছে, কি বলছে? আই এম ওয়ারিড, ঠিক আছে? আর মহিলাটি কি বলছে? আই এম আনওয়েল। এই দোনোটা সেন্টেন্স আমরা একসঙ্গে কীরকম বলবো? ফাদার ইজ ওয়ারিড। আচ্ছা, এটা যদি মেয়ের বাবা যদি হয়, এটা মেয়ের মা, ঠিক আছে? তো এই মেয়ে যখন তারা দোনোটার কথা একসঙ্গে যখন বলবো তখন কীরকম বলবো? ফাদার ইজ ওয়ারিড বিকজ মাদার ইজ আনওয়েল, ঠিক আছে? ফাদার ইজ ওয়ারিড বিকজ, এই যে বিকজ ওয়ার্ডটা দিয়ে কি করছে? এই দুইটা সেন্টেন্সকে এক করছে, জয়েন করছে, ঠিক আছে? ফাদার ইজ ওয়ারিড বিকজ মাদার ইজ আনওয়েল, ঠিক আছে? পরে রিড, এটা আমরা পড়বি সঙ্গে সঙ্গে। রোম্যান প্লেড ওয়েল, রোম্যান প্লেড ওয়েল। পরে he didn't win the race, he didn't win the race, R-A-C-E, কি হইব? race, he didn't win the race। এই দুটোটা সেন্টেন্স, দুটোটা বাক্য আমরা একসঙ্গে যখন বলবো তখন কীরকম বলা যাইব? রোম্যান প্লেড ওয়েল, রোম্যান ভালো খেলেছিল, রোম্যান প্লেড ওয়েল, বাট হি ডিডন্ট উইন দ্য রেস। কী শব্দ পাইলাম আমরা? বাট। এই বাট শব্দটা ইউজ করে আমরা কি করছি? দুইটা সেন্টেন্সরে এক করেছি, ঠিক আছে? রোম্যান প্লেড ওয়েল বাট হি ডিডন্ট উইন দ্য রেস, ঠিক আছে? পরে পেজে চলি। চলো, আমরা তো বুঝলাম যে কি। Read the following sentences from the text once again and underline the joining word. Pankaj and Rajan were very lazy and never liked to work. Madhav was worried because his sons were lazy. One day, he told his sons that there was a hidden treasure in the field. They dug up the whole field but found no treasure. ঠিক আছে? এই বাক্যগুলোতে কোনো কোনো জায়গা দেখো, যেমন একটা জায়গা পাইছি আমরা এন, দেখতে পাচ্ছ তোমরা? এন, পঙ্কজ ওয়ার লেজি, রাজেন ওয়াজ লেজি। পঙ্কজ ওয়াজ লেজি আর রাজেন ওয়াজ লেজি, এই দুইটা সব লাইন মিলিয়ে কি হলো? পঙ্কজ অ্যান্ড রাজেন ওয়ার ভেরি লেজি, ঠিক আছে? এই যে আরেকটা শব্দ এন, অতটুক কি এক সেন্টেন্স আসলো। আর এই যে
অতটুক আলাদা সেন্টেন্স দুটোটা সেন্টেন্স কি শব্দ দিয়ে মিলালো এন ঠিক আছে মাধব was worried একটা মাধব was worried এক সেন্টেন্স ঠিক আছে এক বাক্য আনাদার বাক্য কি হলো his sons were lazy ঠিক আছে কিন্তু এই দুটো বাক্য কি করেছে বিকজ এই শব্দটি দিয়ে দোনোটা এক করে দিচ্ছে ঠিক আছে দোনোটা এক লাইন বা এক বাক্যতে করে দিয়েছে জয়েন করছে ঠিক আছে এগুলোরে আমরা বলা হয় জয়নিং ওয়ার্ডস ঠিক আছে একটা পাইলাম আমরা এন সেকেন্ড পাইলাম আমরা বিকজ আবার দেখি ওয়ান ডে হি টোল্ড হিজ সন্স দ্যাট দেয়ার ওয়াজ এ হিডেন ট্রেজার ইন দ্য ফিল্ড One day he told his sons. এক সেন্টেন্স এই যে ডেট শব্দটা দিয়ে there was a hidden treasure in the field এই দুইটা সেন্টেন্স এই ডেট ডেট এই ডেট ওয়ার্ড দিয়ে দুটোটা সেন্টেন্সে কি করছে এক করছে ঠিক আছে আবার লাস্ট লাইনটা দেখি they dug up the whole field এটা এক সেন্টেন্স found no treasure এটাও দুইটা এই দুইটা মিলে দুইটা সেন্টেন্স হয়ে গেল কিন্তু ওখানে কি করছে বাট এই ওয়ার্ড দিয়ে দুইটা সেন্টেন্সকে কি করছে এক করে দিচ্ছে ঠিক আছে চলো আমরা এখন নাও রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং অ্যান অ্যান্ড বাট অ্যান্ড বিকজ এই দুইটা তোমরার হোমওয়ার্ক ঠিক আছে কিন্তু আমি একবার পড়ে নিব আর তোমরা আমার সঙ্গে সঙ্গে একবার দেখে নিও আর আমি কিন্তু লিখতাম না তোমরা কিন্তু এটা দেখে দেখে এই লাইনগুলোতে নিজে আবার লিখতে লাগবো লিখে আমারে পাঠাই পাই ঠিক আছে পঙ্কজ ওয়াজ লেজি বয় রাজেন ওয়াজ এ লেজি বয় আমরা কি করতে পারি পঙ্কজ এন্ড রাজেন ওয়ার পঙ্কজ এন্ড রাজেন এই ওয়াজ জায়গা কি কইব ওয়ার ঠিক আছে কেনে ওয়ার দুটোটা এক ব্যক্তি যখন হলে ওয়াজ আমরা জানি আর দুইটা ব্যক্তি যখন কথা বলতেছে তখন কি হইব ওয়ার ঠিক আছে ওয়াজটাকে কি হয়ে যাব ওয়ার লেজি বয়েজ এখন কি হয়ে যাব বয়েজ হয়ে যাব বয় হইতো না বয়েজ হয়ে যাব কেনে বয় হইলে একটা ছেলে বুঝাবো আর এস লাগা দিলে কি হইব এক থেকে বেশি ছেলে বুঝাবো ঠিক আছে তো এর আগে কি হইব পঙ্কজ এন্ড রাজেন ওয়ার লেজি বয়েজ ঠিক আছে বি পঙ্কজ নেভার লাইক টু ওয়ার্ক পঙ্কজ নেভার লাইক টু ওয়ার্ক হি ওয়াজ লেজি তো ওখানে কি হইব বিকজ পঙ্কজ নেভার লাইক টু ওয়ার্ক বিকজ হি ওয়াজ লেজি ঠিক আছে এরকম লিখবাই পঙ্কজ নেভার লাইক টু ওয়ার্ক এরপরে কি লাগাইবাই বিকজ হি ওয়াজ লেজি ঠিক আছে they dug up the field they didn't find treasure they dug up the field but they didn't find treasure they dug up the field but didn't find treasure ঠিক আছে বাটটা দিয়ে দুটো শব্দকে এক করে দিব নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 5 use an or but to join sentence and write them দুটোটা সেন্টেন্স মিলে তোমরা একটা নতুন লাইন লিখবে ওখানে ঠিক আছে she went to shop she went to the shop she bought 2 apples she went to the shop and bought 2 apples কিরকম হইব দেখো আবার she went to the shop and bought 2 apples ঠিক আছে আগে তো এটা লাইনটা সেম লাইন থাকবো
she went to the shop and bought 2 apples. ঠিক আছে, এটা আমরা কিন্তু রাফ পড়েছি, তোমরা ভালো করে লিখে নেবে। We played well, we lost the match. অহনো কি হইব? We played well but we lost the match. We played well but lost the match. We টা বারবার লেখা দরকার নাই, প্রথমে আমরা লিখেছি we টা, তাহলে we played well but lost the match। ঠিক আছে, নেক্সট সি নাম্বার কোয়েশ্চনটা কিরকম আনসার হইব দেখো। I like the dress, Rita did not like it। এটা এখন অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন মানে একটা আই লাইক দ্য ড্রেস মানে আমার ড্রেসটা ভালো লাগছে, রিটা ডিড নট লাইক দ্য ড্রেস, রিটা কিন্তু ভালো লাগছে না। এখন কি শব্দ আইছে? কিন্তু। এই কিন্তুটা কি হইব? বাট। এই কিন্তুটা বাট মানে কি হইব? কিন্তু। এন্ড মানে তো এবং আমরা জানা আছে, বাট মানে কিন্তু। এখনো দেখি, আই লাইক দ্য ড্রেস বাট, I like the dress but Rita did not like it। ঠিক আছে, D, she came here, she watched television। তো এটা তো অপোজিট ডাইরেকশন না, এটা তো একই কথা, মানে হে ঘরে আসছে, ঘরে আওয়ার পরে হে কি করছে? টেলিভিশন দেখছে, টিভি দেখছে। তো কিরকম হইব? she came home and watched television। She came home and watched television। ঠিক আছে, এরকম লিখবে। লাস্ট, we went to the park, we waited for Rahul। We went to the park and waited for Rahul। কিরকম হইব? We went to the park and waited for Rahul। ঠিক আছে, তো আজকের জন্য ওটা তো কি, এটা তোমার হোমওয়ার্ক। এই 1 2 3 4 5 6 7 8টা, দিস 8 লাইন্স, রিরাইট দিস 8 লাইন্স, দিস আর ইয়োর হোমওয়ার্ক। এটা তোমার হোমওয়ার্ক, এটা তোমরা নিজের থেকে লেখিও করে, এরপরে ফটো মারে এটা পাঠাইও আমারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের জন্য তো কি, আর আবার নেক্সট ক্লাসে দেখা হবে।